যে মোহতারাম, ঈদের নামাজে দেখলাম কিছু কিছু জায়গায় 2-3টা জামাত হচ্ছে, এটা কি জায়েজ? 2 নম্বর প্রশ্ন করেছেন যে একই মাঠে একসাথে গ্রুপিং করে 2টা জামাত করছে, এটা কি জায়েজ? 3 নম্বর লিখেছেন ঈদের দিন বাংলাদেশের সাথে একটি দলের বিশ্বকাপ খেলা চলছিল, তো খেলার নেশা যাদের আছে ঈদগাহে গিয়ে খেলা দেখেছে আমার বন্ধুরা, আমি নিজে দেখেছি। তো ঈদের নামাজের খুতবা চলাকালীন অবস্থায় খেলা দেখা, এ ব্যাপারে ইসলামী শরিয়ার বক্তব্য কি? 3টা বিষয় যদি বলতেন। খুব ইম্পর্টেন্ট বিষয় এবং সোশ্যাল মাধ্যমে কিন্তু ভাইরালও হয়েছে। ওই যে এক ঈদগাহে ওই গ্রুপিং করে এক পাশে হয়তো বা এক জামাত আর এক পাশে আরেক জামাত চলতেছে। এই কাজগুলো যারা করে, দেখেন ইদানিং বাংলাদেশে এটা শুরু হয়েছে, আগে কিন্তু ছিল না। মানুষের পয়সা বেড়েছে, তো ছেলেমেয়েরা বিদেশে আছে। এলাকায় আগে 7-8টা গ্রাম মিলে একটা মসজিদ ছিল। মসজিদের আধিক্যতা এটা প্রয়োজন অনুসারে যায় আছে, কিন্তু রেশারেশি করে আমাদের সমাজে যেটা হয় সাধারণত, চৌধুরী গ্রুপের সাথে মনে করেন খানবাড়ির একটু মনোমালিন্যতা হয়েছে। খানবাড়ির এরা চিন্তা করছে চৌধুরী গ্রুপের বাড়িতে মসজিদে কতদিন আর নামাজ পড়বো, ঈদগাহে কতদিন আর নামাজ পড়বো, আমাদের কি টাকা পয়সা কম আছে? এরপরে টাকা কালেকশন করে আরেকটা মসজিদ বানায় ফেলাই, ঈদগাহ বানায় ফেলাই। সম্পূর্ণরূপে হারাম একটা কাজ যারা এই কাজগুলো করছেন। বাইতুল মুকাররমে 4-5টা জামাত হয়, জায়েজ। কেন জায়েজ জানেন? এই মসজিদে ধরেন মুসল্লি ধরবে হচ্ছে 20,000, মুসল্লি হয়ে গেছে 1 লক্ষ, সেক্ষেত্রে আপনি একাধিক জামাত করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদে পেছনের কাতার পুরাই ফাঁকা, আপনি দ্বিতীয় জামাত করবেন, এটাকে মানে কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। হ্যাঁ, জামাত একটা শেষ হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা জামাত করলেন, জায়েজ আছে। তবে হানাফি মাযহাবের কিছু কিছু স্কলারের মতে একই জায়গায় 2টা জামাত করা এটা মাকরুহ, এটা মাকরুহ বলেছেন। কিন্তু গ্রুপিং করে যে ওদের ইমামের পেছনে নামাজ পড়বো না, ওদের বাড়ির মসজিদে নামাজ পড়বো না, ওদের ঈদগাহে নামাজ পড়বো না, আমরা আরেকটা চালু করবো, এটা হারাম, এটা জায়েজ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। আর আমাদের সমাজের মধ্যে সামান্য বিষয় নিয়ে এই কাজগুলো যারা করছে, এরা আসলে মানুষের কাতারের মধ্যে পড়ে না, লজ্জা থাকা উচিত। আর আমার বুঝে আসে না আসলে ইমামরা এখনো সচেতন না ভাই, বিশ্বাস করেন। গ্রাম অঞ্চলের ইমামরা শহরের মতো এতটা সচেতন না, অনেকে আছে। যখন দেখতেছেন যে এখানে গ্রুপিং হচ্ছে, ফিতনা তৈরি হচ্ছে, তখন আপনারা কেন এখানে মানে উদারতার পরিচয় দেন না? কেন আপনারা তো জাতির রাহবার, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনারা মানুষকে এগুলো বুঝাবেন যে আমরা গ্রুপিং না করি, আমরা একটা জামাতি করি, একসাথে নামাজ আদায় করি। ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য মতভেদগুলো আজকে বড় করে আমরা দেখে আমরা ফিতনা তৈরি করছি, এটা কোনোভাবেই উচিত না, এটা কোনোভাবেই জায়েজ না। আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াইতে হবে এবং জবাব দিতে হবে। তারপর আসেন, যারা এই কাজগুলো, আমরা এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে এই জন্য আপনি ঈদের নামাজে মোবাইল দিয়ে খেলা দেখছেন, কত বড় অপরাধ জানেন আপনি? খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, আপনি ওয়াজিব খুতবা না শুনে আপনি খেলা দেখছেন ওখানে বসে। হ্যাঁ, খেলা আপনার দেখার খুব প্রয়োজন, তো আপনি নামাজে গিয়েছেন কেন? আর নামাজে যেহেতু গিয়েছেন, ওখানকার পরিবেশ আপনি দূষিত করছেন কেন? এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই ভাই, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। মুমিনের বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন ওয়াহিদুকে এই ধরনের কোনো কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। কোনো মুসলমান যদি ইচ্ছেকৃতভাবে স্বপ্রণোদিত হয়ে এরকম মসজিদের মধ্যে জুমার নামাজ চলতেছে, ভারত পাকিস্তান কয় রান করছে, পেছনে বসে বসে আলোচনা করে অনেক যুবক, লজ্জা লাগে। আমরা কেমন মুসলমান? এটা তো মুমিনের আখলাক হতে পারে না, মুসলমানের আখলাক হতে পারে না। ঈদের নামাজে এই ধরনের 2টা জামাত একই মহল্লার মধ্যে, একই মাঠের মধ্যে যারা করেছে, এদেরকে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। যৌক্তিক কারণ ছাড়া যদি এই কাজ করে থাকে, তাদেরকে তওবা করতে হবে। কমিটি দেখেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত। এটা ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওর চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আর কে আছে যে মসজিদে নামাজ আদায় করা থেকে মানুষকে বিরত রাখে, বারণ করে। তো আপনি এলাকা ভিত্তিক 7 এলাকা মিলে একটা মসজিদ ছিল, এখানে মসজিদে মুসল্লি ভরপুর হতো। আপনি এই যে কেরানীগঞ্জে আমি একটা এলাকায় মাহফিলে গেছিলাম, এলাকার নাম মনে নাই, মনে হয় 1 কিলোমিটার 20টার ওপরে মনে হয় মসজিদ, রাস্তার এপারে মসজিদ, ওপরে মসজিদ, এপারে মসজিদ, এপারে মসজিদ, এপারে মসজিদ, এপারে, মানে কি 200 মিটার 100 মিটার 50 মিটার পরপর একটা করে মসজিদ। কেন? পরে ওখানে এক মসজিদে নামাজ আদায় করে মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম যে ফজরে মুসল্লি হয় কয়জন? উনি বললেন মুসল্লি কখনো 3 জন হয়, কখনো 4 জন হয়, আর কখনো শুধু আমি আর ইমাম সাহেবই থাকে, আর কেউ থাকেন। কি দাঁড়াইলো? জামাতের তো একটা উদ্দেশ্য আছে ভাই। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা মসজিদের আদব রক্ষা করে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।